মার্কিন হামলা শেষ হতে ইরান জুড়ে রহস্যময় শীর্ষ বিস্ফোরণ। খামেনির দাফনের আগেই কে কাঁপালো তেহরান? তবে কি গোপনে প্রতিশোধ নিল আরব দেশগুলো? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে তাদের দ্বিতীয় দফার হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পরপরই পুরো ইরান জুড়ে নতুন করে সিরিজ বিমান হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। গত 10 জুলাই শুক্রবার পর্যন্ত এই হামলার দায় কোনো পক্ষই স্বীকার করেনি। এই বিমান হামলাগুলো এমন এক সময়ে চালানো হয় যখন ইরান তাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কাজের প্রস্তুতি নিচ্ছিল। ইরানের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো এই বিমান হামলার জন্য তেহরানের শিয়া শাসন ব্যবস্থা সরাসরি কাউকে অভিযুক্ত করেনি। তবে দেশটির একজন সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতকে এর পেছনে দায়ী করে হুঁশিয়ারি দিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নেপথ্যে থেকে বড় ধরনের সহযোগিতা করছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। চলমান এই যুদ্ধটি শুরু হয়েছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে। এরপর ইরানের ক্রমাগত আক্রমণের শিকার হওয়া উপসাগরীয় আরব দেশগুলো এই নতুন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আরব দেশগুলো এবং যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড় রয়েছে। বিশ্ব জ্বালানি বাজারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হরমুজ প্রণালী অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। ইরান দাবি করে আসছে এই প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এর মধ্য দিয়ে চলাচলকারী সব নৌযানকে তেহরানকে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। অথচ কয়েক দশক ধরে বিশ্ববাসী এটিকে আন্তর্জাতিক জলপথ হিসেবেই চেনে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হতো। চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হলেও তেলের দাম ব্যারেল প্রতি যুদ্ধকালীন সর্বোচ্চ $120 থেকে বর্তমানে অনেকটাই কমে এসেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সংশ্লিষ্টতা অস্বীকার। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে তারা বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6:30টায় ইরানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মধ্য দিয়ে তাদের দ্বিতীয় দফার সামরিক অভিযান সমাপ্ত করেছে। কিন্তু এর ঠিক পরপরই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দেশটির বুশেহর, সিস্তান, বেলুচিস্তান প্রদেশ এবং আহভাজ ও চাবাহার শহর সহ বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা ও শক্তিশালী বিস্ফোরণের খবর দেয়। মার্কিন সামরিক অভিযানের বিশদ বিবরণ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শেষ হওয়া দফার পর মার্কিন বাহিনী নতুন করে কোনো হামলা চালায়নি। অন্যদিকে এই যুদ্ধে প্রথম থেকেই অংশ নেওয়া ইসরায়েলও ইরানের ওপর সাম্প্রতিক এই হামলার দায় স্বীকার করেনি। সাধারণত ইসরায়েল ইরানে হামলা চালানোর পরপরই তা স্বীকার করে থাকে, তবে তারা গত জুনের পর থেকে আর কোনো নতুন হামলা চালায়নি। বৃহস্পতিবারের এই রহস্যময় হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আক্রমণের পরিধি একযোগে বাড়িয়ে দেয়। তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে যুগপতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই 4 দেশে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বেজে উঠলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করে এবং এই প্রক্রিয়ার সময় কুয়েতে একজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানি হামলার পরপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তেল সমৃদ্ধ কুয়েতের আমিরের সঙ্গে জরুরি বৈঠকে বসতে সেখানে ছুটে যান। এছাড়া উপসাগরীয় আরব দেশগুলোর শীর্ষ নেতারা কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও জরুরি ফোনালাপ করেছেন। কাতার ও পাকিস্তান যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সরাসরি যুদ্ধ ঠেকাতে এবং অন্তর্বর্তীকালীন চুক্তি বজায় রাখতে নিবিড়ভাবে মধ্যস্থতা করে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর প্রতিশোধের পুরনো সমীকরণ। এই চলমান যুদ্ধের সময়ে আগেও বেশ কিছু অজ্ঞাত পরিচয় বিমান হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে আন্তর্জাতিক গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন, তেহরান যখন পূর্বে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত হেনেছিল, তখন এর প্রতিশোধ হিসেবেই এই দুই দেশও গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল।
ফলে সামরিক বিশ্লেষকদের ধারণা উপসাগরীয় কোনো আরব দেশ আবারও ইরানে এই আঘাত হেনে থাকতে পারে এবং তা মূলত তেহরানকে ভবিষ্যতে বড় কোনো পাল্টা হামলা থেকে বিরত রাখার একটি কৌশলগত প্রচেষ্টা। এদিকে ইসরায়েল সরকার জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ট্রাম্প তাকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক পদক্ষেপের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজও প্রয়োজন হলে ইরানের মুখোমুখি হতে তার দেশ পুরোপুরি প্রস্তুত বলে নতুন করে হুমকি দিয়েছেন। 11 জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও সামরিক বাহিনীর সাবেক কমান্ডার ইসমাইল কৌসারির একটি কড়া বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা করার জন্য আমিরাতকে ভবিষ্যতে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় আমিরাতের বড় ধরনের নেপথ্যে ভূমিকা ছিল। যদিও যুদ্ধ চলাকালীন উপসাগরীয় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সরাসরি সমর্থন বা ঘাঁটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে, তবে ইরান বরাবরই তাদের বিরুদ্ধে এই সহযোগিতার অভিযোগ এনেছে। হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়ে ইরান অনড় অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাণিজ্যিক নৌযানগুলোকে ইরানের জলসীমায় এড়ানোর পরামর্শ দিচ্ছে। তারা জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে অপেক্ষাকৃত নিরাপদ দক্ষিণ রুট ব্যবহারের নির্দেশনা দিয়ে যাচ্ছে। মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বহুজাতিক সংস্থা যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র একটি নতুন জরুরি সতর্কতা জারি করে জাহাজগুলোকে ওই ওমান রুট ব্যবহারের জোর তাগিদ দিয়েছে। এর আগে গত মঙ্গলবার জাহাজগুলোকে অনুরূপ রুট ব্যবহারের বার্তা দেওয়ার পরই ইরান ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক জাহাজে হামলা চালায়, যাতে 3টি বাণিজ্যিক জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামুদ্রিক তথ্য কেন্দ্রটি স্পষ্ট করে বলেছে, বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের সাম্প্রতিক উস্কানিমূলক হামলা সত্ত্বেও নাবিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে প্রণালীর দক্ষিণ রুটটি আন্তর্জাতিক সহায়তায় সম্প্রসারিত করা হয়েছে এবং এটি সব ধরনের বাণিজ্যিক যাতায়াতের জন্য উন্মুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আবার খারাপ হচ্ছে। হামলা, পাল্টা হামলা আর শান্তি আলোচনার অনিশ্চয়তা সব মিলিয়ে কোথাকার পানি কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির সকল আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি মিশকাতুল সুইটি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।